ভোর থেকে গভীর রাত পর্যন্ত গোপালগঞ্জের কুমারপাড়ায় চলছে চাকা ঘোরানোর শব্দ। কাদামাটি দিয়ে নিপুণ হাতে তৈরি হচ্ছে হাঁড়ি, পাতিল, কলস এবং ছোটদের খেলার সামগ্রী সহ বিভিন্ন তৈজসপত্র। উঠান জুড়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে কাঁচা মাটির সরঞ্জাম। বৈশাখী মেলায় পাঠানোর আগে এগুলো রোদে শুকিয়ে শক্ত করে নেওয়া হচ্ছে। শুধু মাটির পাত্র তৈরিই নয়, বৈশাখী আমেজে ফুটিয়ে তুলতে নকশা এবং রং বেরঙের কাজে ব্যস্ত সময় পার করছেন বাড়ির নারী ও শিশুরাও। মাটির সরা, হাতি, ঘোড়া, বাঘ এবং পুতুলের ওপর লাল, নীল, হলুদ রঙের আঁচড় দেওয়া হচ্ছে। বছরের অন্য সময়গুলোতে কাজের চাপ কম থাকলেও নববর্ষের এই সময়টাতে তাদের দম ফেলার ফুরসত থাকে না। চলো আমাদের ব্যবসা, এই করেই কোনো রকম আর কি সংসারটা চলে। এখন খেলনা জিনিস সব কিছুই বানাই আমরা, হাতি, ঘোড়া, হাঁস, পাখি, টিকিয়া, ময়ূর সব কিছুই বানাই, হাঁড়ি, পাতিল সব কিছুই বানাই। এ দিয়েই আর কি কোনো রকম সংসারটা চলে। আগে চলতো খুব বেশি, কিন্তু এখন ওই প্লাস্টিকের জিনিস বাইরে এখন আমাদের এটার দাম একটু কম হয়ে গেছে। এই কাজ না করলে সংসার চলে কি গিয়া, সেই জন্যে এই মাটির কাজ এগিয়ে দিয়ে বানাইতে হয়। তারপরে রং করিয়া এখন এই যে মেলা আসছে, এই মেলায় ব্যস্ত করিয়া এগুলো বিক্রি করি আপনার এই গোপালগঞ্জ, তারপর ভাঙড়াট, পীরের বাড়ি, শশীগড়, বিভিন্ন জায়গা আর কি আমরা এইসব মাল আর কি নেয়। আমাদের দাম আগের থেকে আর কি, আগের তরুণে আর কি এখন বর্তমানে সব কিছু আর কি দাম, সেই হিসেবে আমাকে মালের রেট অনেক কম। আমরা মেলা করার জন্য এই মাটির হাঁড়ি, পাতিল, কড়াই এগুলো বানাই রং করে এগুলো আমাদের পুরুষ আছে, তারা নিয়ে বেচে কিনা করে। তারপর পয়লা বৈশাখের জন্য আমরা কিছু বানিয়ে রাখি, পয়লা বৈশাখেও এগুলো বেচে কিনা করা হয়। সামনে হচ্ছে গিয়ে আমাদের পহেলা বৈশাখ ঈদ আছে, সেই উপলক্ষে আমাদের মাটির পুতুল, হাঁড়ি, কড়াই এসব তৈরি করা হয়। এই জন্য লেখাপড়ার পাশাপাশি আমি মা বাবাকে একটু সাহায্য করি, তাতে তাদেরও হেল্প হয়। আধুনিক প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের পণ্যের দাপটে এই শিল্প কিছুটা ঝুঁকির মুখে থাকলেও পহেলা বৈশাখ এলে মৃৎশিল্পীরা নতুন প্রাণের সঞ্চার পান। তবে প্লাস্টিক পণ্য বাজার দখল করে নেয়ায় চাহিদা কমে গেছে মাটির তৈরি খেলনা এবং জিনিসপত্রের। ফলে লাভ কম হওয়ায় এসব পণ্য তৈরিতে আগ্রহ হারিয়ে অনেকেই বেছে নিয়েছেন অন্য পেশা। এই শিল্পটিকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ এবং বাজার ব্যবস্থা করার দাবি তার। আমাদের ব্যবসা তো এইটাই, আগে তো অনেক চলতো, এখন সেরকম চলে না। এখন এছাড়া কী করবো, আমাদের তো আর কোনো ব্যবসা নেই। বৈশাখী মেলায় বেচবো, এইভাবে না বানাই বা কী করবো, ছেলে মেয়ে নিয়ে সবাই নিয়ে এটা ইয়ে করি। এই বিভিন্ন পদের আছে, এই করই, ঝাঁঝর, এই আড়ি, কাঁঠাল, এটা হাতি উতি অনেক কিছু আছে। এখন না বানাই কোথায় যাব? আমাদের এখন যে বর্তমান যে ইনকাম, সব যে জিনিসপত্রের যে দ্রব্যমূল্য, সে তুলনায় আগের মতো আমাকে এখন কিছুই হয় না। দেখা যায় আমাদের ফ্যামিলিতে 7 জন লোক, যে ইনকাম তাতে আমাদের চলে না। কিন্তু কি করব, জাতিগত ব্যবসা তাই করতেছে। এখন সরকার যদি আমাদের মৃৎশিল্প যারা আমরা আছি, সরকার যদি কিছু সহযোগিতা করে, তাহলে দেখা যায় আমরা 2টা নুন ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। আমাদের যে মাটির খেলনাগুলো তৈরি করি, এগুলো আগের তুলনায় এখন অনেক কমই চলে। এর একমাত্র কারণ প্লাস্টিকের খেলনা, যার কারণে আমাদের মাটির খেলনাগুলো অনেক কম চলে। আসলে আমাদের মাটির যে এগুলো খেলনাগুলো আগে যেরকম চলতো এখন আর চলে না। প্লাস্টিকের পণ্য আসার কারণে আমাদের এগুলোর চলে গেছে। যদি সরকার যদি আমাদের এদিকে একটু লক্ষ্য রাখতো, যদি আমাদের স্বল্প সুদে এবং বাজারজাত মানে যে বাজারটা যদি ধরে রাখতে পারতাম আমরা, যে সেই ব্যবস্থা যদি সরকার করে দিত, তাহলে আমাদের অনেক সুবিধা হতো। বাঙালির প্রাণের উৎসব নববর্ষের হাত ধরেই আবারও প্রাণ ফিরে পেয়েছে ঝিমিয়ে পড়া কুমারপাড়া। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে উন্নত প্রশিক্ষণ, পণ্যের বাজারজাতকরণ এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে ঋণ কার্যক্রম তাদের আশ্বস্ত করেছি এবং তাদের যে স্পেশাল প্রশিক্ষণ, যেটা দেখা যায় ঢাকায় যে পণ্যটা হয়, সে পণ্য ওই মানের পণ্য তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা স্পেশাল ট্রেনিং তাদের ব্যবস্থা করব এবং বাজারজাতকরণের জন্য আমরা মেলার আয়োজন করে থাকি বিভিন্ন সময়। এবং আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে বিসিকের, সেখানে তাদের পণ্য আমরা
রাখতে পারি, যেখানে ক্রেতা সরাসরি তাদের কাছ থেকে পণ্য কিনতে পারে। সামনে যে বৈশাখী মেলা আমরাই আয়োজন করছি, যে সে মেলাও তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে স্টল দিয়ে তাদের পরিচিতি বাড়ানোর জন্য এবং তাদের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করার জন্য। কুমারপাড়ার এই কর্মচাঞ্চল্য মনে করিয়ে দেয় প্রযুক্তির ভিড়েও বাংলার আদি সংস্কৃতি এবং ঐতিহ্য এখনও তার নিজ মহিমায় টিকে রয়েছে।